আমার সোনা পাখি, আহারে আমার হাসান সোনা, আমার হাসান ইয়ামুর সোনা। আমি কি কখনো ভেবেছিলাম যে এমন অবস্থায় পড়বো আমি? এই নাও, এটা ঠিক আছে। ওহ দারুণ, অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ আপনার মঙ্গল করুন ফুফু, তুমি আসলেই অনেক অসাধারণ। এটাতে তুমি মিউজিক লোড করতে পারবে, তারপর এটা যেভাবে আছে ঠিক সেভাবে লাগিয়ে দেবে, বাকিটা যেমন আছে তেমনই থাকবে। এ নাও। ওকে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, তাহলে আমিও যাই। গুড নাইট। আচ্ছা, তাহলে জুলফিকার তোমাকে নামিয়ে দেবে। না, দরকার নেই, ওর অনেক কাজ আছে, যেতে হবে না ওকে। দরকার নেই, দরকার নেই। আমিও আসলে ওই দিকে যাচ্ছি না, আমি অন্য রাস্তায় যাব। তোমাকে এত অ্যাগ্রেসিভ লাগছে কেন? আয়শা, মানুষের ব্যক্তিগত জীবনে তুমি এত নাক গলাতে চাও কেন? হ্যাঁ, এসব কি? ওকে, Good সবাইকে night, গুড good নাইট। গুড নাইট। কোনো একটা মতলব তো তোমার আছে। কাকে ফোন করছো? নাইমাকে। হ্যালো। নাইমা, ভালো করে শুনে রাখো, সালের মৃত্যুর সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। মানে? আমি জানি তুমি আমাকে দোষারোপ করো, করো না? স্যার এ ব্যাপারে আমাকে বলেছেন। কি বলেছেন? আদিল তোপাল এটা করেছে। হ্যাঁ, এটাই হয়েছে। আচ্ছা নাইমা, তোমার একটু হেল্প লাগবে আমাদের। কর্নেলকে তো চেনোই, সে প্রতারিত হয়েছে। এ বিষয়ে তুমি একটু হেল্প করতে পারবে? ঠিক আছে স্যার, আমি দেখছি। মহিলাটার নাম মালিহা বা এরকমই সম্ভবত কিছু একটা। তোমাকে কর্নেলের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু কথা বলে দেখো। ঠিক আছে স্যার। ওকে, থ্যাঙ্কস। তুমি পেছন পেছন কেন আসছো? কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? জরুরি কোনো কাজ আছে? না, মনে হয় তোমার কাজ আছে। না। তাহলে আমার পিছু পিছু কেন আসছো? আমি তোমার পিছু পিছু কেন আসবো? আমি আমার গাড়ির কাছে আসছি। হ্যাঁ, গুড নাইট। তোমাকে গুড নাইট। এই তো কাজ হয়েছে। কি করছো? কিছু না, একটু ফ্রেশ এয়ার খাচ্ছিলাম। সিনান কোথায়? ইসার কাছে গেছে। রেবেকার সদরুদ্দিনের পুরো বিষয়টা নিয়ে তোমার কি মনে হয়? ওরা দুজনেই আমাকে ঘৃণা করে। সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তারা আসলে বেশ রোমান্টিক কাপল। আমার বাবা যদি এটা শোনে তাহলে ভাইকে মেরেই ফেলবে। এই ব্যাপারটা একদমই ডিফারেন্ট। ঠিক তাই, আগুন নিয়ে খেলছে সে। আমার ভয় হচ্ছে তুমি আরো বেশি মানসিক চাপে পড়বে। এটা আসলে তার ব্যাপার আয়শা, রেবেকার সাথে আমি কোনো অন্যায় করিনি। ও হয়তো ভাবছে আমি ইচ্ছে করে কথাগুলো বলেছি। আমার ভাই এমন কেন মোস্তফা? আমি না এই মানুষটাকে কোনোদিনও কোনো কাজ ঠিক মতো করতে দেখলাম না। খুব সুন্দর জায়গা। আসলেই। আপনি কি খেয়াল করেছেন, আমরা এই প্রথমবার একসাথে বাইরে এসেছি। ঠিকই বলেছেন, সবসময় এত ঝামেলায় ছিলাম যে সময় হয়নি। আজকের বিষয়টা নিয়ে আসলে প্লিজ আমরা ওই বিষয়ে কথা না বলি আর মুডটাও নষ্ট না করি। আমি শুধু এইটুকুই বলতে পারি যে মনে হয় না কখনো আর ওই বাড়িতে আমি হয়তো যেতে পারবো। অবশ্যই যাবেন।
আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? আমি আসলে এসব ব্যাপারে খুব একটা ভালো না। এসব আবেগপূর্ণ কথাবার্তার এই বিষয়ে আপনি অনেক ভালো। আমার জীবনে খুব বেশি বন্ধু নেই মেলিসা। বন্ধু হওয়ার জন্য আমাদের বয়সটা একটু বেশি। আমি আসলে জীবন সঙ্গীর বিষয়ে কথা বলছি। তোমার শরীরে এগুলো গুলির দাগ, তাই না? এগুলো অতীতের চিহ্ন। আমাকে পিস্তল চালানো শেখাবে? তুমি এটা ছাড়াই অনেক বেশি ডেঞ্জারাস। মানে কি? আমার কোন দিকটা ডেঞ্জারাস? তোমার মধ্যে যে আসক্তি আছে তা দিয়ে সহজেই মানুষকে মেরে ফেলতে পারবে, আর এর কোনো প্রমাণও থাকবে না। সেটা কি তুমি খুঁজে পেয়েছো? অবশ্যই। রহস্যময়, ভয়ঙ্কর। ভালো লেগেছে।